মুভির শুরুতেই আমরা ভীরা নামের একটি মেয়েকে দেখতে পাই আর ভীরা তাদের বাড়ির সামনের মাঠে খেলছিল। হঠাৎ ভীরা আজব কিছুর সাউন্ড শুনে দৌড়ে আসে আর চেক করতে থাকে। ভীরা দেখে একটি মা বিড়াল তার বাচ্চা বিড়ালকে খাচ্ছিল। এটা দেখে ভীরা ভয়ে মা মা বলে চিল্লাতে থাকে। ভীরার মা তখন সেখানে চলে আসে আর ভীরা মাকে বলে, মা, বিড়াল কেন তার বাচ্চাকে খাচ্ছে? তখন ভীরার মা কোনো কথা না বলেই একটা পাথর দিয়ে আঘাত করে মা বিড়ালটিকে মেরে ফেলে। সিন শিফট হয় আর কয়েক বছর পরের সিন দেখানো হয়। ভীরা এখন অনেক বড় আর ভীরার একটা ভাই আছে যার নাম ডিনো। তারা নতুন বাড়িতে শিফট হওয়ার জন্য সবকিছু প্যাকিং করছিল। এদিকে যাওয়ার আগে ভীরা আর ডিনো হরর ভিডিও রেকর্ড করার জন্য ভিডিও শুট করে, কারণ ওরা দু ভাই বোন আত্মা নিয়ে একটা নতুন করে ভিডিও রেকর্ড করতে চাচ্ছে। ভীরা তখন মজার ছলে ভাইকে বলে যে চশমা ছাড়া চোখেই দেখে না, সে আবার ভূত দেখবে কিভাবে আর ভিডিও রেকর্ড করবে কিভাবে। ডিনো রেগে ভীরাকে বলে, আমি আমার ভিতরের দৃষ্টি দিয়ে সবকিছুই দেখতে পাই। এরপর ওদের যাবার সময় হয়ে যায়। মা ডিনো আর ভীরাকে নিয়ে রওনা হয়ে যায় আর রাস্তায় দুজন কিছুটা ঝগড়া করতে থাকে। এরপর তারা তাদের নিউ লোকেশনে চলে আসে আর ভীরার মামা জামাল তাদেরকে ওয়েলকাম জানায়। এমনকি মামা ডিনোকে একটা নিউ বুক গিফট করে। নতুন বাসায় ঢোকার পরই ডিনো আর ভীরা আবারও তাদের রেকর্ড করা শুরু করে। তখন ডিনো ভয় দেখাবার জন্য বলে, আমার মনে হয় এখানে খারাপ কিছু হয়েছিল। এমন সময় জামাল মামা সেই ভিডিওতে ইন হয়ে যায় আর তখন ডিনো বলে, মামা অনেক ভালো একটা মানুষ, কিন্তু টাকা আর ভালোবাসার কাছে মামা আনলাকি। মামা ওদের সাথে ভিডিওতে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপর মামা ডিনোকে নিয়ে উপরে চলে আসে আর সেখানে দাঁড়িয়েই ভীরা বারান্দায় দাঁড়িয়ে দেখে সাদা একটা বিড়াল। তবে চোখের পলকেই বিড়ালটি আবার গায়েব হয়ে যায়। ভীরা তার নিজের ভুল ভেবে জলদি করে সেও উপরে চলে আসে। জামাল মামা ভীরা আর ডিনোকে নিজেদের রুম দেখিয়ে দেয়। তারপর মামা ভীরাকে আড়ালে নিয়ে আসে আর জানতে চায়, তোমার মা এখন কেমন আছে? ভীরা বলে, মা এখন অনেক অদ্ভুত আচরণ করে। সে এক নিমিষেই অনেকগুলো দুধ খেয়ে ফেলে, এমনকি মা তো এখন কাঁচা চিকেনও খেয়ে নেয়। ভীরা বলে, মা কেন এমন করে মামা? মামা বলে, কোনো চিন্তা করো না, যদি খারাপ কিছু দেখো আমাকে জানাবে, আর আমি তোমাদের সাথে আছি। এরপর মামা চলে যায়। সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ভীরা তার মায়ের নিউ সেলুনে চলে আসে। এমন একটা সেলুন ভীরার মায়ের অনেক বছরের পুরনো স্বপ্ন ছিল। এই কারণেই তারা এখানে শিফট হয়েছে। মাকে খুশি দেখে ভীরাও খুশি হয়ে যায়। এমন সময় ভীরার চোখ যায় সেখানে পড়ে থাকা একটা কাঁচির দিকে। তখন ভীরার মনে পড়ে তার বাবা যখন তাদের ছেড়ে চলে গিয়েছিল, সেই সময় ভীরার মা এতটাই ডিপ্রেশনে পড়ে যায় যে কাঁচি দিয়ে নিজের চুল কেটে ফেলে। সিন শিফট হয় আর সবাইকে খাবারের টেবিলে দেখানো হয়। ডিনো জামাল মামার থেকে জানতে চায় তার অনলাইন ক্যাসিনোর কথা। জামাল মামা বলে, এখন শুধু অপেক্ষা একটা উইন হওয়ার, তারপর আমার ভাগ্য একাই ফিরে যাবে। এমন সময় ভীরার মা ইমোশনাল হয়ে যায় আর বলে, 2 বছর আগে যখন তোমাদের বাবা চলে যায়, সেই সময়টা আমাদের খুব খারাপ ছিল, অনেক সারভাইভ করেছি। মা বলে, আমি স্বীকার করি ওই সময়টা আমি আমার বাচ্চাদের খুব কষ্ট দিয়েছি, তবুও আমার বাচ্চারা আমাকে ছেড়ে যায়নি। মা বাচ্চাদের প্রমিস করে সে বাচ্চাদের আর কষ্ট দিবে না, এমনকি নতুন করে সবকিছু শুরু করবে। তখন বাচ্চারাও মাকে কথা দেয় যে তারা মাকে ছেড়ে কোথাও যাবে না। সব সময় সমস্ত বিপদ আর আনন্দে তারা তাদের মায়ের কাছেই থাকবে। সবাই একসাথে খুশি হয়ে খাবার এনজয় করে। তখন মা এক নিমেষেই 1 গ্লাস দুধ খেয়ে ফেলে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। জামাল মামা বিষয়টি খুব নর্মালি হ্যান্ডেল করে নেয়। এই সময় বাহিরে আজান পড়ে যায় আর আজানের ধ্বনি শুনে ভীরার মা অস্থির হয়ে পড়ে আর বিষয়টি ভীরা নোটিস করে ফেলে। রাতে ভীরা আর ডিনো বেলকনিতে আসে আর দুজন কথা বলে। ডিনো ভীরাকে বলে, এই জায়গা আমার একদমই পছন্দ না, চারপাশ শুধু ফাঁকা, এখানে কোনো মানুষের বসবাস নেই। ভীরা বলে, আমিও এখানে আসতে চাইনি, তবে মায়ের শারীরিক অবস্থার কথা ভেবে আর শুধু মায়ের খুশির জন্যই আসতে বাধ্য হলাম। এমন সময় ডিনো বলে, তাহলে প্লিজ চলো আমরা ভিডিও বানাই। ডিনো খুব জিদ করে আর ভীরা রাজি হয়ে যায়। এরপর ডিনো আর ভীরা মিলে পাশেরই এক পুরনো খালি বাড়িতে হরর ভিডিও করতে চলে আসে। ডিনো ভিডিও হরর দেখানোর জন্য এলোমেলো কাজ করে।
আর এতে করে ভীরা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তখন ডিনো নর্মাল হয়ে তার অ্যাক্টিং শুরু করে। ডিনো অভিনয় করে বলে, আমি অনুভব করছি পাশের গাছটির উপরে কিছু একটা আছে। এমন সময় গাছের উপর থেকে একটা সাদা বিড়াল লাফিয়ে নিচে পড়ে, আর এতে করে ডিনো খুব আঘাত পায়। ভীরা ডিনোকে বাসায় এনে তার ট্রিটমেন্ট করছিল, তখনই তার মা চলে আসে। ডিনোর হাতে থাকা রক্ত দেখে মা পাগলের মতো হয়ে যায় আর হাত থেকে রক্ত খেতে থাকে। এটা দেখে মনে হচ্ছিল যে ভীরার মা নিজের লোভকে সামলাতে পারছিল না। মা কিছু বুঝতে পেরে থেমে যায় আর সব দোষ ভীরাকে দেয় যে ভীরা তার ভাইকে দেখে রাখতে পারেনি। এই জন্য ভীরা হাত জোর করে ক্ষমা চায় আর মা দুজনকেই উপরে গিয়ে ফ্রেশ হতে বলে। রাতে ভীরা তার রুম থেকে কিছু সাউন্ড শুনে বেরিয়ে আসে আর সে বুঝতে পারে কেউ ডিনোর কাটা হাত থেকে রক্ত চুষে নিচ্ছে। তবে ভীরা যখন নিচে আসে সেখানে কেউই ছিল না, অথচ ডিনোর হাতের ব্যান্ডেজটা খোলা ছিল। ভীরা যখন নিচে থেকে উঠে সামনের মিররের দিকে লক্ষ্য করে সেখানে ভীরা একটা শ্যাডো দেখতে পায়। ভীরা ভয় পেয়ে জলদি করে উপরে চলে যায়। পরদিন সকালে ডিনো আর ভীরা মায়ের নিয়েও সেলুনের লিফলেট নিয়ে পাড়ায় পাড়ায় বিলি করছিল, কিন্তু পাড়ার মানুষ ওদের দুজনকে পাত্তা দেয় না। তাই মা নিজেই আসে লিফলেট বিলি করতে। এমনকি মা বলে এখানে ছেলেদের জন্য এক্সট্রা সার্ভিস আছে, সাথে হেয়ার কাট আর ম্যাসেজ একদম ফ্রি। কাজ শেষ করে ভীরা শপে চলে আসে আর সব ক্লিন করার জন্য রেডি হয়। তবে মা ভীরাকে থামিয়ে দেয় আর বলে এখন ক্লিন করার সময় না, এখন কাস্টমার আসবে। তখন মা ভীরাকে বলে আমি চুল কাটতে পারি না, কিন্তু অন্য কাজে তোমাকে হেল্প করতে পারি। এমন সময় কাস্টমার আসা শুরু করে দেয়। সারাদিন প্রচুর কাস্টমার এসে শপে ভিড় লেগে যায়। এমনকি রাতে যখন ভীরা সব ক্লোজ করবে তখনও এত কাস্টমার দেখে ভীরা তো অবাক। মা বলে এতে অবাক হওয়ার কি আছে, এটা তো আমাদের জন্য একটা রহমত, সামনে আরও হবে। এরপর মা ফ্রেশ হতে চলে যায়। সারাদিন ঘুরে ডিনো বাসায় ফিরে আসে আর ভীরাকে বলে আজ সারাদিন আমি ঘুরে জানতে পারলাম এই জায়গা এত নীরব আর মানুষহীন কেন। এখানে নাকি খুন হয়েছিল। এমনকি ডিনো ভীরাকে ভয় দেখাতে বলে এখানে 2 ভাই আর বোনের খুন হয়েছে। ডিনো ভীরাকে ভয় দেখায়। এরপর ভীরা ফ্লোর ক্লিন করার সময় দেখে টেবিলের উপরে স্যানিটারি প্যাড। ভীরা মাকে জিজ্ঞেস করতে তার রুমে চলে আসে আর তখন কারেন্ট চলে যায়। ভীরা মাকে বলে মা টেবিলের উপরে রাখা প্যাড কি তোমার? ভীরা খুব অবাক হয়ে মাকে আরও বলে তোমার তো পিরিয়ড আরও আগে অফ হয়ে গিয়েছে, তাহলে এটা কেন? মা কিছু না বলেই প্যাডটি বিছানায় রেখে যেতে বলে। এমন সময় ভীরাকে ভয় দেখাতে ডিনো সেখানে ঢুকে পড়ে। এরপর ভীরা ডিনোকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওরা চলে যাবার পর সেখানে থাকা মিররে আবারও সেই একই শ্যাডো। পরদিন সকালে ভীরা শপে গিয়ে অবাক হয়ে যায় এত কাস্টমার দেখে। ভীরা সবার জন্য চা করে দেয়। এদিকে মা একটানা কাজ করতেই থাকে। ভীরা চা দিতে দিতে ক্লান্ত হয়ে যায় আর সেখানেই কিছুটা রেস্ট নেয়। এটা দেখে মা ভীরার উপরে ভীষণ রেগে যায় আর ভীরাকে স্যালুন থেকে বের করে দেয়। বাহিরে ডিনো বসা ছিল, দুজন কথা বলে। ডিনো ভীরাকে বলে এখানে আমার কোনো ফ্রেন্ড নেই, এই সোসাইটি খুব আজব, আমার একদমই এখানে ভালো লাগে না। কিন্তু আমার কথা এই নীরব আর খালি এলাকায় এত কাস্টমার্স কিভাবে আসে? ভীরা কথাগুলো ইগনোর করে আর দুজন আবারও ওদের ভিডিও শুট করতে নিরিবিলি জঙ্গলে চলে আসে। ডিনো হরর অ্যাক্টিং প্লে করে আর সবকিছু রিয়েল দেখানোর ট্রাই করে ইন্দোনেশিয়ান ভূতের অভিনয় রেকর্ড করে। এমনকি ডিনো ভূত নিয়েও মজা করতে থাকে। শুটিং করতে করতে রাত হয়ে যায় আর তারা দুজনেই সেই পুরনো বাড়ির কাছে চলে আসে। ভীরা বাড়ি চলে যাবে, কিন্তু ডিনো লাস্ট একটা শুটের জন্য ভীরাকে খুব রিকোয়েস্ট করে। ভিডিও শুরু করার আগে ডিনো দেখে এক মহিলা দৌড়ে ডিনোর দিকেই আসছে। এটা দেখে ডিনো ভয়ে পালিয়ে যায়। ভীরা প্রথমে ভাবে ডিনো হয়তো মজা করছিল, কিন্তু যখন সেই মহিলা ভীরার দিকেও দৌড়ে আসে আর ভীরা ভয় পেয়ে রাস্তায় বেরিয়ে আসে। আর এই মহিলা ছিল ভীরার মা। সে ইচ্ছে করেই ওদের দুজনকে মজা করে ভয় দেখাচ্ছিল। পরের সিন খাবারের টেবিলে। ভীরা আজকেও চিকেন স্যুপ দেখে বিরক্ত হয়ে যায় আর অন্য কিছু বানিয়ে দেওয়ার কথা বলে। তখন আমরা দেখতে পাই ভীরার মা বারান্দায় বসায় একটি বিড়ালকে রহস্যজনকভাবে দেখছিল। এরপর মা ভীরার বাটি থেকে স্যুপ নিয়ে ডিনোর বাটিতে ঢেলে দেয়। পরদিন সকালে এক বিড়ালের কান্নার সাউন্ড শুনে ভীরার ঘুম ভেঙে যায় আর ভীরা লুকিয়ে দেখে রান্নাঘরে এক কুৎসিত ভয়ানক মহিলা একটি বিড়ালকে খুব নির্মমভাবে কাটছিল। মহিলার চোখ দেখে ভীরা আরো ভয় পেয়ে যায়। তখন মহিলাটি ভীরাকে ধরার জন্য তাকে তাড়া করে। ভীরা দৌড়ে গিয়ে তার মায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। খুব ভয় পেয়ে ভীরা মাকে সব খুলে বলে। মা ভীরাকে কিচেনে নিয়ে আসে আর দেখে সেখানে সবকিছুই নর্মাল ছিল।
হতে পারে এটা ভীরার মিথ্যে ভয়। তখন মা বলে স্যুপ নিয়ে আর কোনো কমপ্লেন করবে না, আমি বাজার থেকে বিফ নিয়ে এসেছি। এরপর সেলুনে একজন মেল কাস্টমার আসে আর ভীরার মা লোকটিকে খুব যত্ন করে সার্ভিস দেয়। তাই লোকটি ভীরার মায়ের খুব প্রশংসা করে, এমনকি লোকটি ভীরার মাকে বিউটিফুল লেডিও বলে। আর এটা শুনে ভীরার ভালো লাগেনি। এমন সময় ভীরার মামা জামাল আসে। ভীরা মামার সাথে দেখা করে আর মামাকে বলে, মামা, মা আগের চেয়ে অনেক বদলে গেছে, আমাদের সাথেও খুব কম কথা বলে। আমার মনে হয় মা এখনো সম্পূর্ণ ঠিক হয়ে ওঠেনি। তখন মামা বলে, ডক্টর তো বলেছে মা এখন সম্পূর্ণ ঠিক আছে, তাই তো সে মেডিসিন অফ করে দিয়েছে। সিন শিফট হয়, রাতে হঠাৎ কারেন্ট চলে যায়, তাই ডিনো এসে বারান্দায় দাঁড়ায়। তখন ডিনো দেখে মা রাস্তার পাশে ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় মা ভিতর থেকে বারান্দায় এসে হাজির আর ডিনোকে সে বলে, তুমি এখানে কি করছো? মাকে এখানে দেখে ডিনো কনফিউজড হয়ে যায়। মাকে আসলেই এখানে নাকি আগেই সে রাস্তায় ছিল? তখন মা খুব অদ্ভুতভাবে ডিনোকে নিজের সাথে ঘুমাতে বলে, কিন্তু ডিনো ভয়ে মাকে না করে দেয়। পরদিন সকালে ডিনোকে আর ভীরাকে নিয়ে মা শহরে আসে ডিনোর নতুন চশমা নেওয়ার জন্য। আশেপাশের সব পুরুষ ভীরার মাকে অবাক হয়ে দেখছিল, তার মায়ের সৌন্দর্যে সবাই মুগ্ধ। তখন ভীরার চোখ যায় এক আজব মহিলার দিকে, কিন্তু হঠাৎ মহিলাটি গায়েব হয়ে যায়। এরপর সবাই চশমার দোকানে ঢুকে পড়ে আর দোকানদার ভীরার মায়ের সৌন্দর্যের খুব তারিফ করে। খুশি হয়ে লোকটি চশমাতে ভালো ডিসকাউন্ট দিয়ে দেয় আর ভীরা এসব পছন্দ করেনি। কিন্তু মা ভীরাকে বলে, এসব নিয়ে তোমার না ভাবলেও হবে। বাড়ির কাছে এসে আজান শুরু হয়ে যায় আর আজানের ধ্বনি শুনে ভীরার মা কাঁদতে থাকে। তখন ভীরার মনে পড়ে বাবা যখন ওদের ছেড়ে যাচ্ছিল, তখন ভীরার মা বাবার পায়ের ধরে খুব রিকোয়েস্ট করে না যাওয়ার জন্য। পরদিন ভীরার মা সেই দোকানদারের সাথে ডেটিং এ যাওয়ার জন্য রেডি হচ্ছিল, যার নাম আমির। তখন মা ভীরাকে বলে, আমাকে কেমন লাগছে? আমির আমাকে পছন্দ করবে তো? এটা শুনে ভীরা অবাক হয়ে যায়, মা কেন এমন করছে? এমন সময় ভীরা মায়ের বডিতে একটা চিহ্ন দেখে আর মায়ের কাছে জানতে চায় এটা কি। মা কিছু না বলেই ইগনোর করে। একটু পর আমির আসে আর মাকে ফুল দেয়। মা খুশি হয়ে আমিরের সাথে বেরিয়ে যায়। সেদিন রাতে মা আর বাড়ি ফিরে না। পরদিন সকালে মা মাতাল হয়ে বাড়ি ফিরে। সেলুনে এখন ফিমেল থেকে মেল কাস্টমার অনেক বেশি। সেলুনের পাশাপাশি ভীরার মা এই লোকদের সাথে ফিজিক্যাল রিলেশনও চালিয়ে যায়। ভীরা সবকিছুই দেখে, কিন্তু তার বলার বা করার কিছুই ছিল না। সারাদিন পর ডিনো বাসায় ফিরে আসে। তখন ভীরা ডিনোকে বলে, মা কাল রাতে বাড়ি ফিরেনি আর মা ওই দোকানদারের সাথেই ছিল। ডিনো এটা শুনে বলে, মা কি ওই লোকের সাথে ফিজিক্যালি ক্লোজ হয়েছে? ভীরা রেগে যায় আর বলে, এমন কথা কিভাবে তুমি জানো? এমন সময় মা সেখানে চলে আসে। তখন ভীরা মাকে আমিরের কথা জিজ্ঞেস করে। মা অ্যান্সার দেয় আমিরের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। ভীরা মাকে বলে, তুমি কেন এত রিলেশনে জড়িয়ে গেছো? এটা শুনে মা বলে, তোমার কি আমার শান্তি দেখে হিংসে হচ্ছে? ভীরা চুপ করে থাকে। রাতে ভীরা ডিনোকে বলে, এই ঘরে আমি অনেক আজব কিছু দেখেছি যা মায়ের সাথে জড়িত। কিন্তু এই কথাগুলো ডিনো শুনতে পায়নি, কারণ সে ঘুমিয়ে পড়েছে। ভীরা হঠাৎ এক ভৌতিক সাউন্ড শুনে আর ভয়ে ভয়ে বাহিরে বেরিয়ে আসে। তখন ভীরা তার মায়ের রুমে দেখে আয়নার সামনে তার মা দাঁড়িয়ে, অথচ ওটা তার মা ছিল না, একটা শয়তানি প্রতিচ্ছবি, যাকে ভীরা আরও একবার রান্নাঘরে দেখেছিল। আত্মাটি ভীরাকে দেখে ফেলে। ভীরা ভয়ে দ্রুত তার রুমে ছুটে চলে আসে আর ঘুমিয়ে পড়ার অভিনয় করে। তখনই ভীরার মা রুমে আসে আর ভীরার মাথায় হাত বুলিয়ে আবার চলে যায়। ভীরা ভাবে মা চলে গেছে, তাই সে চোখ মেলে তাকায় আর দেখে মা তার সামনে দাঁড়িয়ে। মাকে দেখে ভীরার ভয়ে ঘাম ঝরছিল। মা জানতে চায় কেন ভীরা ঘুমের নাটক করছিল। মা আরও বলে, তুমি কি বাহিরে গিয়েছিলে? ভীরা ভয়ে ভয়ে না করে দেয়। তখনই মা অদ্ভুত ভঙ্গিতে ভীরার উপরে উঠে জড়িয়ে ধরে আর ভীরাকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো না? ভীরা ভয়ে কোনো অ্যান্সার দিতে পারে না, সে স্ট্রেট হয়ে থাকে। এরপর চোখের পলকে মা বেরিয়ে যায়। পরদিন খাবারের টেবিলে ডিনোর চশমা ভাঙা দেখে মা জানতে চায় কিভাবে ভেঙেছে। ডিনো বলে, খেলতে গিয়ে বল লেগে ভেঙে গেছে। ডিনো মায়ের সাথে দুষ্টুমি করে বলে, মা তোমার ফ্রেন্ড আমিরকে বলো আমাকে যেন নিউ চশমা এনে দেয়। এটা শুনে মা রেগে লাল হয়ে যায় আর ডিনোর চুল ধরে বলে, ডিনো তুমি আমার মতো হয়েছো, কিন্তু আমি দোয়া করেছি যে তুমি যেন তোমার বাবার মতো অকৃতজ্ঞ না হও। ভীরা ভয়ে মাকে কিছু বলতে চাইল, কিন্তু মা ধমক দিয়ে ভীরাকে চুপ করিয়ে দেয়। মা ডিনোকে বলে, তুমি জানো এই চশমার দাম কত? আর রেগে দুধ ভরা গ্লাস ডিনোর মুখে চেপে ধরে আর বলে, তোমরা শুধু চাইতে শিখেছো, তোমাদের চাওয়া পূরণ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এমন সময় আজানের সাউন্ড শুনে মা চিল্লাতে থাকে আর ডিনো ভয় পেয়ে উপরে চলে যায়।
তার সাথে ভীরাও। মায়ের এমন রূপ দেখে ডিনো ভীরার কোলে মাথা রেখে কাঁদতে থাকে। এই পরিস্থিতি জানাতে ভীরা ডিনোকে রেখে তখনই জামাল মামার বাড়িতে চলে আসে। আর ভীরা মামাকে বলে মা অনেক খারাপ আচরণ করছে আর ওই বাড়িতে সব অস্বাভাবিক ঘটনা ঘটছে। এমন সময় ভীরা দেখে ভিতরে তার মা। ভীরা শকড হয়ে যায়, মা এখানে কেন? তখন মা ভীরাকে সরি বলে। মা বলে আসলে আমি নতুন বাড়ির জন্য খুব মানসিক চাপে আছি, তাই মাথা ঠিক রাখতে পারিনি। আমি তোমার মামার সাথে ডক্টর দেখাতে যাব, তুমি চিন্তা করো না। মা হঠাৎ ভীরাকে জড়িয়ে ধরে, কিন্তু ভীরার দম বন্ধ হয়ে যাচ্ছিল। পরদিন সকালে ডিনো আর ভীরাকে একসাথে দেখানো হয় আর ভীরার মা জামাল মামার সাথে ডক্টরের কাছে গিয়েছে। ভীরা ডিনোকে বলে আমার মনে হয় না ডক্টর মাকে ঠিক করতে পারবে, কারণ মায়ের মধ্যে আমি শয়তান দেখেছি। কিন্তু ডিনো ভীরার কথা বিশ্বাস করে না। ডিনো বলে মাকে না, তোমাকে ডক্টর দেখানো দরকার। ভীরা রেগে যায় আর বলে তুমি সারাদিন নিজেকে আর খেলা নিয়েই বিজি থাকো, আর আমি মায়ের সব খেয়াল রাখি। তখন ডিনো বলে আমার কোনো বন্ধু নেই আর আমি কোথাও খেলতে যাই না, আমি তো এই বাসা থেকে দূরে থাকার জন্য বাহিরে থাকি। আর কন্টেন্ট করাটা একটা বাহানা যাতে করে তোমার সাথে থাকতে পারি, কিন্তু তুমিও এখন আমাকে সময় দাও না। এমন সময় জামাল মামা মাকে নিয়ে চলে আসে। মামা জানায় ডক্টর মেডিসিন দিয়েছে। মা বাচ্চাদের জড়িয়ে ধরে। ভীরা মায়ের চোখ লাল দেখে জানতে চায় কি হয়েছে। মা ইগনোর করে বাচ্চাদেরকে সরি বলে আর সেখান থেকে চলে যায়। তখন ভীরা মামাকে বলে সব ঠিক আছে তো? মামা বলে হ্যাঁ সব ঠিক আছে, চিন্তা করো না। এরপর মামাও চলে যায়। রাতে ভীরা ওয়াশরুম থেকে সাউন্ড শুনে চেক করতে আসে আর ভীরা লুকিয়ে দেখে মা ভয়ানকভাবে রক্ত খাচ্ছিল। ভীরা ভয় পেয়ে জলদি দৌড়ে যায় ডিনোর কাছে আর ডিনোকে ঘুম থেকে জাগিয়ে তোলে। ভীরা মায়ের ব্যাপারে ডিনোকে জানায়, কিন্তু ডিনো ভীরার কথা বিশ্বাস করে না। তাই ভীরা ভিতর থেকে ডোর লক করে দেয় আর সারা রাত জেগে থাকে। পরদিন সকালেই ভীরা ডিনোকে নিয়ে ডক্টরের কাছে আসে মায়ের সত্যটা জানতে। ডক্টর জানায় গত 1 বছর থেকে তাদের মায়ের কোনো ট্রিটমেন্ট সে করেনি। এটা শুনে দুজনই বুঝতে পারে জামাল মামা ওদের সাথে মিথ্যা বলেছে। ভীরা আর ডিনো তখনই চলে আসে মামার কাছে আর ভীরা খুব রেগেছিল। সে মামার কাছে জানতে চায় কেন মিথ্যে কথা বলেছে। আসলে মামা মাকে নিয়ে কোথায় যায়। জামাল মামা বুঝে ফেলে সে ধরা পড়ে গেছে। তখন মামা স্বীকার করে মায়ের কথা যে ওদের মা শুশুক ব্যবহার করে। আর ফ্রেঞ্চ শুশুক ইন্দোনেশিয়ান ভাষা, এটা এক ধরনের আধ্যাত্মিক তাবিজ জাতীয়। এটা সৌন্দর্য বা ভাগ্যের জন্য শরীরের ভিতরে ব্যবহার করা হয়। ভীরার বাবা যখন তাদের ছেড়ে চলে যায় তখন মামা মাকে নিয়ে এক ওঝার কাছে আসে আর সেই ওঝাই ভীরার মায়ের বডিতে শুশুক ভরে দেয়। তারপর থেকে মা ঠিক হতে থাকে, কিন্তু এখন মায়ের অবস্থা উল্টো হয়ে যাচ্ছে। মামা বাচ্চাদের কাছে সাহায্য চায় মাকে বাঁচাতে, কারণ ভীরার মা ছাড়া জামাল মামার আর কেউই নেই। মামা বাচ্চাদের নিয়ে বাসায় ফিরে আসে। তখন মা বাচ্চাদের কাছে সত্যটা স্বীকার করে। মা বলে তোমাদের বাবা যাবার পর আমি মেন্টালি ভেঙে পড়েছি, তোমাদের যাতে ক্ষতি না করি তাই আমি ওঝার কাছে গিয়েছিলাম। আর ওঝা আমাকে যে ট্রিটমেন্ট করেছিল আমি সেই শর্ত মতো চলার পর ভালো ছিলাম, কিন্তু শর্ত ভেঙে ফেলার কারণে ওই মন্ত্র উল্টো হয়ে আমাকে ক্ষতি করে। আসলে এতদিন আমি যা করেছিলাম ওটা আমি না, আমার শরীরকে এক জিন আয়ত্ত করে ফেলেছে, আর এই সবকিছু ওই জিনের কাজ ছিল। মা ভীরার কাছে গিয়ে বলে আমাকে প্লিজ এই জিন থেকে বাঁচাও। পরদিন মাকে নিয়ে আমেনা নামের এক ওঝার কাছে আসে আর ভীরা আমেনাকে দেখে শকড হয়ে যায়, কারণ ভীরা এই মহিলাকে আরো 2 বার দেখেছিল। এরপর ভীরা আমেনাকে বলে মায়ের বডি থেকে শুশুক বের করতে হবে। আমেনা বলে তোমার মায়ের চিন্তা আর ভাগ্যের জন্য তার গর্ভে শুশুক লাগানো হয়েছিল, আর এই কারণে তার সৌন্দর্যও ঠিক ছিল। তবে এই শুশুকের কারণে এক জিন তোমার মাকে কবজা করে ফেলে। শুশুকের জন্য জ্যান্ত মুরগির রক্ত দরকার ছিল তোমার মায়ের, কিন্তু যেদিন তোমার মা ডিনোর হাত থেকে রক্ত খেয়ে ফেলে তারপর থেকে ওই জিন এখন খারাপ হয়ে গেছে। এখন জিন শুধু তোমার মায়ের বাচ্চাদের রক্ত খেতে চাইছে, আর এটা খুবই ভয়ানক। আমিনা বলে ঠিক আছে, আমি এখনই শুশুক বের করে দিচ্ছি, আশা করি জিনের সমস্যাও হয়তো ঠিক হয়ে যাবে। এরপর আমেনা মাকে ভিতরে নিয়ে তার হাত পা বেঁধে ভয়ানকভাবে কালো জাদু শুরু করে। আমেনা অনেক সময় নিয়ে জাদু করার পর মায়ের বডি থেকে শুশুক বের করে দেয়। মা বাহিরে বেরিয়ে আসে, এখন সে সম্পূর্ণ সুস্থ। মা বাচ্চাদের জড়িয়ে ধরে, এমনকি মা সবাইকে নিয়ে সেখান থেকে জলদি করে বেরিয়ে আসে। বাসায় ফিরে মা প্রমিস করে এখন থেকে সে বাচ্চাদের ভালো মা হয়ে
হয়ে থাকবে, এমনকি জামাল এখন থেকে এখানেই থাকবে বলে দেয়। জামাল বোনের কথায় ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। সিন শিফট হয়ে আমেনার বাড়িতে দেখানো হয় আসলে মায়ের জিন বেরিয়ে খুব নির্দয়ভাবে আমেনাকে মেরে ফেলে, তাই হয়তো মা যাবার সময় জলদি করছিল। পরদিন সকালে ভীরা দেখে জামাল মামা নেই। জানতে চাইলে মা বলে হয়তো কোনো কাজে বেরিয়েছে। তখন ভীরা দেখে টেবিলের উপরে জামাল মামার মানিব্যাগ। ভীরার কিছুটা সন্দেহ হয়। এমন সময় ডিনো নাস্তার জন্য নিচে আসে। মা ডিনোর চুল ধরে বলে তোমার চুল বড় হয়ে গেছে, আজ দুপুরে আমি তোমার চুল কেটে দেব। দুপুরে মা ডিনোকে নিয়ে সেলুনে আসে। তখন ভীরাও আসে আর মাকে বলে আমি বাহির থেকে হেঁটে আসছি। মা ভীরাকে সাবধানে থাকতে বলে। এরপর মা ডিনোর চুল কাটার সময় তার চশমা খুলে ফেলে আর বলে ডিনো তুমি খুবই স্মার্ট দেখতে, কিন্তু তুমি চশমা ছাড়া চোখে দেখো না। তখনই মায়ের বিহেভ বদলে যায় আর মা একটা রেজার দিয়ে খুব নির্মমভাবে ডিনোর দুটি চোখ কেটে ফেলে। ওদিকে ভীরাকে দেখানো হয় ভীরা আসলে মামাকে খুঁজতে তার আগের বাড়ি আসে। মামা বাসায় ছিল না। ভীরা একের পর এক কল করছিল, রিং হয় কিন্তু কল রিসিভ হয় না। ভীরা কল করতে করতে সেই পুরনো বাড়ির সামনে চলে আসে। তখন ভীরা শুনতে পায় ফোনের রিং এই বাড়ির ভিতর থেকে আসছে। ভীরা ভিতরে ঢুকে পড়ে। উপরে এসে ভীরার মাথা ঘুরে যায়। এখানে এত ডেড বডি ঝোলানো। ভীরার সামনে রাখা একটা বডির কাপড় সরিয়ে দেখে জামাল মামা। ভীরার আর কিছুই বুঝতে বাকি রইল না। ভীরা ডিনোকে বাঁচাতে জলদি ছুটে যায় আর ভীরা দেখে ডিনো দুটি চোখই কেটে ফেলেছে। এমন সময় মা এসে ভীরাকে হামলা করে। এরপর হুঁশ ফিরে ভীরা দেখে চেয়ারের সাথে তাকে বেঁধে রেখেছে। চারপাশে অসংখ্য ক্যান্ডেল। ভীরা খুব আতঙ্কিত হয়ে যায়। ভীরা দেখে পাশেই তার ভাই ডিনো মায়ের সিজার ধার দিচ্ছে। এমন সময় জিন মায়ের রূপে নিচে নেমে আসে, পুরো শরীরে রক্তে ভরা। জিন ভীরাকে বলে তুমি কি জানো তোমার আসল মাকে? এই জিন যদি তোমার মায়ের বডিতে না হতাম তাহলে সবাই তোমার মাকে ইউজ করে ফেলে যেত, এমনকি তোমার মা আরো আগেই মারা যেত। জিন ভীরাকে আরো বলে মা বাচ্চাদের জন্য সারা জীবন কষ্ট করে নিজের সুখ শেষ করে দিয়েছে, তাহলে ভীরা কি এখন মায়ের জন্য নিজের জীবন দিতে পারবে? এরপর মারুপি জিন ডিনোকে নিয়ে আসে আর বলে তুমি তোমার মায়ের ভালোবাসার প্রুফ দাও, তুমি এখনই ভীরাকে শেষ করে দাও। ডিনো ভীরার গলায় সিজার ধরে মারার অভিনয় করছিল আর ডিনো তখন ভীরার হাতে রশি কেটে ফেলে। ডিনো ভীরাকে বলে আমি সব সময় তোমার সাথে আছি। ডিনো না দেখেও মায়ের উপরে হামলা করার চেষ্টা করে, কিন্তু ডিনো কিছুই করতে পারছিল না আর মা তখন এক চর দিয়ে ডিনোকে অজ্ঞান করে ফেলে। ভীরা মায়ের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু মায়ের জিন অনেক বেশি শক্তিশালী। সে ভীরাকেও কাবু করে ফেলে। ভীরা নিজে হেরেই নিজেকে তার মায়ের কাছে দিয়ে দেয় আর বলে মায়ের জন্য আমি মরতে রাজি। জিন ভীরাকে মারতেই নিবে, তখন মায়ের হাত কেউ টেনে ধরে। ভীরা সামনের মিররে তাকিয়ে দেখে জিনের সাথে তার নিজের মায়ের রুহ লড়াই করছিল। আসল মা ভীরাকে ইশারা দিয়ে বলে সিজার মায়ের পেটে ঢুকিয়ে দাও, কিন্তু ভীরা রাজি হয় না। মায়ের জোর করাতে ফাইনালি ভীরা সিজার মায়ের পেটে ঢুকিয়ে দেয়। তখন মায়ের সাথে জিনও মারা যায়। এরপর আমরা দেখতে পাই মায়ের সোল ভীরাকে জড়িয়ে ধরে আর ভীরাকে একটি পাথর দিয়ে গায়েব হয়ে যায়, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। ভীরা মায়ের জন্য অনেক জোরে চিৎকার দিয়ে কাঁদতে থাকে। এমন সময় ডিনোর জ্ঞান ফিরে আসে। বেচারা মায়ের বডি ধরে সেও কাঁদতে থাকে। সিন আবারও কাট হয়ে ফার্স্ট দেখানো হয়। ভীরা এখন বুঝতে পারে ছোটবেলায় সেই বিড়াল কেন তার বাচ্চাকে খেয়েছিল, কারণ ওই মা বাচ্চাটির আসল মা ছিল না। নিজের মা কখনো নিজের সন্তানের ক্ষতি চায় না, সেটা মানুষ বা প্রাণী। ভীরা আর ডিনো মায়ের বডিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর মুভি এখানেই শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।